বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে ঢাকা ৬-এর অন্তর্ভুক্ত ধোলাইখাল রোড এবং সুভাষ বোস অ্যাভিনিউ, যেটা লক্ষ্মীবাজার নামে পরিচিত, এই দুইটি রাস্তার কনস্ট্রাকশন কার্যক্রম পরিদর্শন করতে এসেছি। আমাদের সাথে আছেন এই দুই প্রজেক্ট ডিরেক্টর রাজীব খাদেম এবং ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর জনাব মফিজুর রহমান। ওনারা বিশ্ব ব্যাংকের অর্থায়নে দুটি প্রজেক্ট হচ্ছে এখানে। এটা হলো ধোলাইখাল রোড এবং সুভাষ বোস অ্যাভিনিউ, এই দুটি রাস্তার ইমপ্রুভমেন্ট ওয়ার্ক এবং কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে। ধোলাইখাল রোডটি প্রায় 0.78 কিলোমিটার, অর্থাৎ 780 মিটার, এবং এখানে দুই পাশে আরসিসি ড্রেন হবে প্রায় 1.5 কিলোমিটারেরও বেশি, 1.56 কিলোমিটার। এবং সুভাষ বোস অ্যাভিনিউ এই রাস্তাটি 0.58 কিলোমিটার এবং দুই পাশে আরসিসি ড্রেন হচ্ছে 1.16 কিলোমিটার। তো আমরা মনে করছি যে যেভাবে আমাদেরকে ব্রিফ করা হয়েছে, এখানে আমাদের সম্মানিত প্রজেক্ট ডিরেক্টর, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর রয়েছেন, যেভাবে আরসিসি ড্রেন এবং রাস্তার ডিভাইডার এবং পুরো কার্যক্রম যেভাবে সাজানো হয়েছে, এটি যখন কমপ্লিট হয়ে যাবে, কাজটি সম্পন্ন হবে, আমরা মনে করছি এই এলাকার চিত্রটা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। এখানে দুই পাশে যে আরসিসি ড্রেন যেভাবে বসানো হচ্ছে, তাতে করে ভবিষ্যতে এখানে জলাবদ্ধতার যে সমস্যাটি রয়েছে সেটি দূর হবে। এবং আরেকটি বড় সমস্যা এখানে রয়েছে যে রাস্তার অনেকখানি বিভিন্নভাবে দখল হয়ে গিয়েছে, অবৈধভাবে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে, যেটা আমরা সরকারের যে পলিসি যেটি রয়েছে যে কোনো অবৈধ স্থাপনা, সেটা ফুটপাত এবং রাস্তা, সেগুলোকে দখল মুক্ত করে যানবাহন এবং জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। আপনারা অনেকখানে ধোলাইখাল রাস্তা দিয়ে যদি আপনারা যান, আপনারা আমার সাথে গিয়েছিলেন, দেখেছেন যে প্রায় অলমোস্ট কোনো জায়গায় আপ টু 40%, 50% অথবা তার চাইতেও বেশি রাস্তা কিন্তু দখল হয়ে গিয়েছে, এবং সেখানে কোনো জায়গায় অলমোস্ট স্থায়ী স্থাপনার মতো নির্মাণ করা হয়েছে। তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী, ডিসি ট্রাফিক এবং এখানে পুলিশ যে সংশ্লিষ্ট থানা রয়েছে, তাদের সাথে আমরা মিটিং করব, এবং সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেটরা রয়েছে, সম্পত্তি বিভাগ, তাদের কাছে আমরা বার্তাটি দিব, যাতে তারা এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এখানে যে যানজটের ফলে জনগণের এখানে বসবাস করা দুর্বিষহ হয়ে পড়েছে, একেবারে কোনোভাবেই চলাচলের উপযোগী নয়, এবং এটা দিনকে দিন আরো খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি। তো আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে এখানে যানজট দূরকরণ একটা 1 নম্বর প্রায়োরিটিতে ছিল। তো আমরা জনগণের কাছে যে ওয়াদা করে এসেছি, আমার ভোটারদের কাছে যে ওয়াদা করে এসেছি, সেটার বাস্তবায়নের জন্য আজকে আমাদের এখানে আসা। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পিডি এবং ডিপিডি, মাননীয় দুজন আমাদের অফিসাররা, ওনারা আমাদের অনুরোধে নিজেরা উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে পুরা প্রজেক্টটা ওনারা নিজেরাও ঘুরে দেখছেন, আমাদেরকেও দেখিয়েছেন এবং ওনাদের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন, এবং আমরা কিভাবে সহযোগিতা করতে পারি ওনাদেরকে। বিশেষ করে এখানে যে দুই পাশে যে আমরা ধোলাইখালের দুই পাশে যে মার্কেটগুলো রয়েছে, আমরা মার্কেট সমিতি যারা ব্যবসায়ী বৃন্দ, তাদের সাথেও কথা বলবো, কারণ ওনাদের সহযোগিতাটা আমাদের প্রয়োজন, যাতে আগামীতে আমরা রাস্তাঘাটটা সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে পারি। এছাড়া আপনারা জানেন যে ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড নামে একটা ট্রাক স্ট্যান্ড রয়েছে, যেটা বৈধভাবে সিটি কর্পোরেশন থেকে ইজারা দেওয়া একটা জায়গার মধ্যে, নির্দিষ্ট সীমানার মধ্যে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেটা পার হয়ে এসে রাস্তা অনেকখানি কোনো ক্ষেত্রে পুরা রাস্তায় রাত্রেবেলার এই ট্রাক স্ট্যান্ড দখল করে ফেলে। তো সেই জায়গাটাকে আমরা উন্মুক্ত করে দিতে চাই, যাতে যানবাহন চলাচলের জন্য এই অঞ্চলটা উপযোগী হয়ে পড়ে, এবং এই দীর্ঘক্ষণ যেখানে এখানে 15-20 সেকেন্ডের গাড়ি চলাচল হওয়ার কথা, অথবা হালকা ট্রাফিক থাকলে 5 মিনিট লাগার কথা, সেখানে ঘন্টা 2 ঘন্টা অনেক সময় আমাদের বসে থাকতে হয়। তো এই সমস্যাগুলো নিরসনের জন্য আজকে আমরা এই রাস্তা পরিদর্শনে এসেছি।